বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর জন্য হতে যাচ্ছে। অষ্টম শ্রেণীর ইংরেজির ইউনিট 1 এর লেসন 1 সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। এই ভিডিওটি অবশ্যই বড় হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে। এই ভিডিওর মধ্যে প্রত্যেকটি লাইনের অর্থ আমি বলবো এবং লাইনের মধ্যে যে ওয়ার্ডগুলো কঠিন সে ওয়ার্ডগুলোর অর্থ সম্পর্কে আমি লাইনেই বলে দিব। এজন্য অবশ্যই তোমাকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। এটি অ্যাজ এ টিচার আমার একটি রিকোয়েস্ট থাকবে। ইউনিট 1 অধ্যায় 1 এ গ্লিমস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির এক ঝলক। অর্থাৎ এখানে আমাদের সংস্কৃতির 4টি পিকচার দেওয়া রয়েছে, সেই কথাই বলা হচ্ছে। দেখো, একটা বাঁশি দেওয়া আছে, একতারা দেওয়া আছে, পুলি পিঠার ছবি দেওয়া আছে এবং নকশি কাঁথা। দেখো আর নিচে কি লেখা রয়েছে। অর্থাৎ আমরা এই অধ্যায়টি পড়ার পরে যা যা শিখতে পারবো সেই বিষয়ে এখানে লেখা রয়েছে। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই অধ্যায় পাঠ শেষে উই উইল বি অ্যাবল টু, আমরা সক্ষম হব। দেখো কি কি বিষয়ে আমরা পারদর্শিতা অর্জন করব। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, নীরব পাঠের মাধ্যমে পাঠ্যকে বুঝতে পারা বা পড়তে পারা। ইনফার মিনিং ফ্রম কনটেক্সট, কনটেক্সট হতে অর্থাৎ পাঠ্যাংশ থেকে অর্থ বুঝতে পারা। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেনস, প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া। রাইট অ্যান্সার টু কোশ্চেনস, প্রশ্নের উত্তর লেখা। রাইট শর্ট কম্পোজিশন, ছোট্ট রচনা লেখা। লেসন 1 পিপলস মিউজিক, জনগণের গান বা জনগণের সুর। এখানে দেখো 4টি ডাক টিকিট দেওয়া রয়েছে, সে বিষয়ে কি লেখা রয়েছে সেটি আমরা দেখি। এ সেট অফ 4 স্ট্যাম্প ইস্যুড 21 জুলাই 2011 ওয়ান ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উপরে 21 জুলাই 2011 তারিখে জারি করা 4টি স্টাম্পের এক সেট। অর্থাৎ 4টি স্টাম্প সম্পর্কে এখানে দেওয়া রয়েছে একটি পিকচার। কি ওয়ার্ড, মূল যে শব্দ সেগুলো যা তুমি পাঠ্য অংশে পাবে। পিপলস মিউজিক, মানুষের গান। ওরাল ট্র্যাডিশন, মৌখিক ঐতিহ্য। সেলফ এক্সপ্রেশন, নিজেকে প্রকাশ। ইনস্ট্রুমেন্ট, যন্ত্র। মাইগ্রেশন, দেশান্তর। এ ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ার কাজ। দেখো এখানে 4টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা তোমাদের জোড়ায় এগুলো আলোচনা করবে। কোশ্চেন নাম্বার 1, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইয়োর ডেইলি লাইফ, তোমার প্রতিদিনের জীবনে তুমি কোন ধরনের সঙ্গীতগুলো শোনো। আর দে রিলেটেড টু ইয়োর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার, সেগুলো কি তোমার পরিবার, তোমার ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। কোশ্চেন নাম্বার 2, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম, সময়ের সাথে সাথে সঙ্গীত পরিবর্তন হয় তুমি কি মনে করো। ডাজ ইট স্টে দ্য সেম, সেটি কি একই থাকে। অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল, মানুষের জীবনযাত্রার সঙ্গে সঙ্গে সেগুলো বিবর্তিত হয়, তুমি কি মনে করো। কোশ্চেন নাম্বার 3, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ সিন অর হিয়ার অ্যাবাউট, তুমি কি চিন্তা করতে পারো যা যেসব ঐতিহ্যবাহী যন্ত্রগুলো তুমি দেখেছো বা শুনেছো। হোয়াট মেটেরিয়াল ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, কোন ধরনের উপাদান থেকে সেগুলো তৈরি বলে তুমি মনে করো। কোশ্চেন নাম্বার 4, হোয়াই মাইট সার্টেন টাইপ অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটিস, যদি মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে তাহলে এই যে নির্দিষ্ট ধরনের সঙ্গীতগুলো রয়েছে সেগুলো কম পরিচিত হবে এবং কেন।
উপরের এই 4টি প্রশ্নের উত্তর এই বি অংশটুকু যদি পড়ো তাহলে অনেকটাই তোমার কাছে সহজবোধ্য হবে। বি, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। পাঠ্যটুকু পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এই পাঠ্যটুকু পড়ার পরে নিচে 4টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। পিপলস মিউজিক, মানুষের গান, আর অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, লোকগীতি নামে পরিচিত। কনসিস্ট অফ টিউন, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশন, যা সুর, ভাষা এবং জ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রজন্ম থেকে প্রজন্মের পরে এগুলো মৌখিকভাবে চলে আসছে। ওভার টাইমস, সময়ের পরিবর্তে। দিস মিউজিক হ্যাভ ইভলভ, এইসব গান বিবর্তিত হয়। ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপলস লাইফ, মানুষের জীবনযাত্রার সঙ্গে এগুলো ঘনিষ্ঠভাবে আবদ্ধ। আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি। ফুড, খাদ্য। ইকোলজি, বাস্তুশাস্ত্র। সিজন, ঋতু। অ্যান্ড রিচুয়াল, আচার আচরণ। আর অল রিফ্লেক্ট ইন দিস সং, এইসব গানের মাধ্যমে এই সব কিছুই প্রতিফলিত হয়। পলিগীতি, ভাওয়াইয়া, জারি, সারি। গাম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা আর ইম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসন রাজার গান সবই মানুষের আত্মপ্রকাশকে বিমুক্ত করে। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ, ভূমি পরিবর্তনের সাথে সাথে দ্য মিউজিক শিফট টু, গানেরও পরিবর্তন ঘটে। ইন দ্য হিল ট্রেট, পার্বত্য অঞ্চলে। ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল, তুমি গানকে একই ভূমিকা পালন করতে দেখবে। বাট এক্সপ্রেস ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য এথনিক কমিউনিটিস, আদিবাসীদের ভাষার মাধ্যমে তুমি এগুলোকে প্রকাশ হতে দেখবে। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম মেটেরিয়ালস found in the surrounding. Animal skill, bamboo and clavesh are common example. লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলো আশেপাশের প্রাণীর চামড়া, বাঁশ এবং কলাবশ থেকে পাওয়া সামগ্রী থেকে তৈরি করা হয়, যা সাধারণ উদাহরণ। The sound they produce are deeply connected to the land they come from. তারা যেখান থেকে এসেছে, যে ভূমি থেকে এসেছে, সেই ভূমির সঙ্গে এই সব উৎপাদিত শব্দগুলো গভীরভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ এইসব গান যে রয়েছে, এই গানগুলো জন্মভূমির সঙ্গে যে গভীরভাবে সম্পর্কযুক্ত সেটিকে বলা হয়েছে। As people migrate to cities and villages transfer, যেহেতু মানুষ শহরে আসতেছে এবং গ্রাম শহরে পরিণত হচ্ছে, দিস ট্র্যাডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং, এইসব ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে বিলীন হচ্ছে। হাউএভার, যাই হোক, ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইট প্লেস ইন স্টিম ফিল্মস অ্যান্ড মিউজিক্যাল অ্যালবাম। যাই হোক, লোকসঙ্গীত এখনো মূল ধারার চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামের তার স্থান খুঁজে পায়। দ্য ফলোইং আর translates of a Hasan Raja song and a Bhawaiya song featured in the film Asia, directed by Fateh Lohani. Fateh Lohani পরিচালিত এশিয়া ছবিতে ভাওয়াইয়া গান এবং হাসন রাজার গান উপাদান হয়েছে। দেখো এখানে নিচে হাসন রাজার গানটি ট্রান্সলেট করে দেওয়া রয়েছে। ট্রান্সলেট অফ হাসন রাজাস লোকে বলে বলে রে ওহ দেশে, অর্থাৎ এই লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার, এই গানটি এখানে সুন্দর করে ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া রয়েছে, সেটির কথা বলা রয়েছে। এই গানটি সম্পর্কে আমরা সকলেই জানি এবং এগুলো সুন্দর করে তুমি নেটে সার্চ দিয়ে শুনে নিতে পারো। ওহ দে সে মাই হাউস ইজ নট গুড, বাট হোয়েন ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার,
আই উইল ইরেক্ট এ হোম, এইভাবে পড়ে নিয়ে সুন্দর করে গানটি শুনে নিবে। এরপরে দেখো কি বলছে, লিসেন টু দ্য ভাওয়াইয়া সং অন দ্য ইন্টারনেট, দ্য as featured in the film Asia and sang by Mustafa Zaman Abbasi and Firdausi Rahman. ফিরদৌসি রহমান এবং মুস্তাফা জামান আব্বাসী কর্তৃক গাওয়া হাওয়াইয়া গানটি ইন্টারনেটের মাধ্যমে, এই গানটি তোমাদের ইন্টারনেটের মাধ্যমে শুনে নিতে বলা হয়েছে। এরপরে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কথা পূর্বেই তোমাকে বলা হয়েছিল। দেখো এই প্রশ্নগুলো সম্পর্কে আমরা ধারণা নেই। কোশ্চেন 1, হোয়াট আর সাম এক্সাম্পল অফ বাংলাদেশি ফোক মিউজিক জেনার মেনশন ইন দ্য পেজেস। অনুচ্ছেদে উল্লেখিত বাংলাদেশি লোকগীতির কিছু ধারার উদাহরণ কি কি, অর্থাৎ লোকগীতি কি কি সেগুলো উল্লেখিত হয়েছে পেজেসে, সেগুলো সম্পর্কে তোমাকে এখানে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 2, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। লোকগীতি ব্যবহৃত যন্ত্রগুলো কিভাবে ভূমি এবং পরিবেশের সাথে যুক্ত, সে কথাটি তোমাকে এখানে উত্তর দিতে হবে। কোশ্চেন নাম্বার 3, হোয়াট হ্যাপেন টু ফোক মিউজিক আর পিপলস মুভ টু সিটিজ অ্যান্ড প্লেস চেঞ্জ। শহর এবং গ্রামে মানুষ স্থানান্তরিত হওয়ার সাথে সাথে লোক সঙ্গীতের কি হবে, সে সম্পর্কে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 4, how is Bangladeshi folk music still present in mainstream media, did it decline? বাংলাদেশি লোকসঙ্গীতের অবক্ষয়ের সত্ত্বেও মূল ধারার মিডিয়াতে এখনো কিভাবে উপস্থিত রয়েছে, সে সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। এই ছিল 4টি প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি এই 4টি প্রশ্নের অ্যান্সার পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এই বিষয়ে আরেকটি ডেডিকেটেড ভিডিও আমি তাহলে তৈরি করে আনবো তোমাদের মাঝে। এরপরে দেখো সি অংশে কি বলা রয়েছে, ডিসকাস ইন গ্রুপস এন্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিক। এখানে একটি টপিক দেওয়া রয়েছে, এই টপিকটি গ্রুপের মধ্যে আলোচনা করতে হবে এবং একটি প্যারাগ্রাফ লিখতে হবে। হাউ হ্যাজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জ ওভার দ্য ইয়ার, বছরের পর বছর কিভাবে বাংলাদেশের লোকগীতিগুলো পরিবর্তিত হচ্ছে। অ্যান্ড হোয়াট ইজ ইট ইম্পর্টেন্স ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার টুডে, আজকালকার যে সংস্কৃতি এবং প্রত্যেক দিনে এটির প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি, সে সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল লিসন 1 এর আলোচনা। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তুমি সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।